বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। যেই হাদিসটি আমাদের পুরো জীবনকে পরিচালিত করতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই একটি হাদিস ইসলামের অর্ধেক দিনকেও কভার করে বলে অনেক আলেম বা আলেমা মত দিয়েছেন। কারণ বাহ্যিক আমলের চেয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে বেশি তাকান। অন্তর থেকে করা আমলগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন। এই আমলগুলো করতে হলে অবশ্যই আমাদের নিয়ত সঠিক রাখতে হবে। নিয়ত মানে শুধু মুখে মুখে বলা নয়। নিয়ত হলো আমার এই কাজটা আমি কার জন্য করছি, কাকে খুশি করার জন্য করছি। নিয়ত আল্লাহকে খুশি করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, না দুনিয়া লাভের জন্য। একই কাজ দুইজন মানুষ করছে, কিন্তু একজন জান্নাত পাবে, আরেকজন কিছুই পায় না। পার্থক্য শুধু আমাদের নিয়তে। অতএব আমরা সবসময় নিয়তকে সঠিক রাখব। সঠিক মত অনুযায়ী যদি আমরা আমল করি, আর সঠিক মতো যদি নিয়ত অনুযায়ী আমল করি, আমল বড় না ছোট, এর চেয়েও মূল্যবান হচ্ছে নিয়ত। নিয়তই আসল। প্রিয় দর্শক, অনেক সময় আমরা বলি, আমি তো বড় কোনো আমল করতে পারি না। কিন্তু মনে রাখবেন, ছোট আমল যদি খাঁটি নিয়তে হয়, তাহলে সেটাই আল্লাহর কাছে বড় হয়ে যায়। আর বড় আমল যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে, তাহলে সেটার কোনো মূল্য থাকে না। এক গ্লাস পানি খাওয়ানো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেই আমলই জান্নাত লাভের কারণ হতে পারে। এবার আমরা আলোচনা করব নিয়তের সবচাইতে বড় শত্রু রিয়া সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি যে বিষয়ে ভয় করেছেন তা হলো রিয়া। যেমন লোক দেখানো আমল। নামাজ পড়লাম কিন্তু মানুষ দেখবে বলে, দান করলাম কিন্তু মানুষ প্রশংসা করবে বলে। এগুলো আমল হলেও নিয়ত ভুল হলে আল্লাহ তাআলা তা কখনোই কবুল করেন না। দৈনন্দিন জীবনে নিয়তের উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা চাইলে আমাদের প্রতিদিনের কাজগুলোকে ইবাদতে পরিণত করতে পারি। যেমন পড়াশোনা করছি, এই সময় আমরা নিয়ত করব বা নিয়ত করলাম উম্মতের উপকার করব। কাজ করছি, নিয়ত করলাম হালাল রিজিক উপার্জন করব। পরিবারের সময় দিচ্ছি বা পরিবারকে নিয়ে কোথাও যাচ্ছি, নিয়ত করলাম সুন্নত আদায় করব। দেখুন, এই কাজ কিন্তু নিয়তের কারণে তা ইবাদতে পরিণত হয়ে গেল। এই কাজগুলো নিজের কাজ হলেও তা আমরা খুব সহজে ইবাদতে পরিণত করতে পারলাম। এই মোতাবেক আমরা যদি হাদিস অনুযায়ী চলি বা সুন্নত আদায় করি, সেগুলো ইবাদতে পরিণত হবে। ইবাদত করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। নিয়ত ঠিক রাখার 3টি গুরুত্বপূর্ণ উপায়। 1. কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কেন করছি, কার জন্য করছি। 2. বেশি বেশি দোয়া করুন, হে আল্লাহ, আমার নিয়তকে খাঁটি করে নিন। 3. গোপনে আমল করার চেষ্টা করুন, যাতে শুধু আল্লাহ তাআলা জানেন। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমার আমলগুলোকে বা আমার নিয়তগুলো সঠিক করার তৌফিক দান করুন, নিয়তকে খাঁটি করে দিন। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি চাইতে হবে এবং সেই চাওয়ার উপরে আমল করতে হবে। আমাদের আজকের এই হাদিস আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা।
আমাদের জানতে হবে, আমাদের জানা থাকা প্রয়োজন যে আমল নয়, আমলের ভিতরের নিয়তটাই আসল। আসুন আমরা আমাদের সব কাজ, সব ইবাদত, সব চেষ্টা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করি। আল্লাহ তাআলা যেন আমাদের নিয়ত খাঁটি করেন, আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের আমলগুলোকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের এই ইসলামিক স্ট্যাটাস 2.1 চ্যানেলটিতে আমরা নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করে যাব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।